পয়সা নেই, আমাদের যে মাছ ছাড়লো সেই দিয়ে বড় বড় পুঁটি মাছ না, বড় বড়। এডিটিং করতে হবে এখন, মা একবারে স্নান করে আসছে। শুভ সকাল বন্ধুরা, আজ নতুন আরও একটা ব্লগ শুরু করছি সকাল থেকে। তো আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবার সকালবেলায় সুন্দর একটা ব্লগের শুরু। মা, বাবু, কিষাণু সবাই গেছে পুকুর দর্শন করতে। তো পুকুরে গিয়ে যে কিষাণুকে ঘাড়ে নিয়ে বসেছিল বাবু, তো মা গিয়ে বলছে একটু কচুর লতি তুলতে হবে। তো ওখানে আমাদের কচুর একটা ক্ষেত রয়েছে, তো সেখানে কচুর লতি তোলবার জন্য যাচ্ছে সবাই মিলে। তো কিষাণু পেছন ধরেছে, যাবে, তো বাবু ধরে ধরে নিয়ে যাচ্ছে। সাইডটা একটু বুঝতেই পারছো পুকুরের ধার কি হতে পারে, তো সেই জন্য একটু সাবধানে। তো সকালবেলায় আমরা যার যার মতন কাজে লেগে পড়েছি। তো সকাল থেকে মা বাসি কাজ সেরে এই এখন গেল ওইদিকে, এই কচু গাছ আছে কিছু এখানে, বাবু, মা, কিষাণু কচুর লতি তুলতে। আর আমি বাজারে যাব এখন। নিজের কাজ সব সারা হয়ে গেছে বলতে ব্লগটা এডিটিং করতে হবে এখন। মা একবারে স্নান করে আসছে, স্নান করে নিয়েছে একবারে। তো বাজারে গেছিলাম, ওই তাজা মাছের দোকানটাতে কয়েকটা মাছ পেয়েছি, পুঁটি মাছ একটা আর খলসে মাছ, তো নিয়ে এসেছি। মাছ কিনেছি, ফ্রিতেই দিয়েছে, পয়সা নেই, আমাদের যে মাছ ছাড়লো সেই দিয়েছে। চলে গেল যা যা। খলসে মাছ নাকি পুকুরে হয় না, নাকি করলো না, বিলে হয়, পুকুরে হয় না। কয়েক খুললে হবে, এই জায়গাটা এই এই তো বাজার থেকে এসে একটু বসে আছি, আসলে এই ভিডিওটার কাজও করছি তোমাদের জন্য। ব্লগটা রেগুলারই একটু দেরি হয়ে যাচ্ছে, 11টার মধ্যে ছাড়বো বলি, কিন্তু দেরিই হয়ে যায়। তো যাই হোক, সকালবেলা একটু চাপ থাকে না, ওই বাজার করা, এই টুকটাক কাজ ঘরের, এসব করতে করতে নিজে ফ্রেশ হতে হতে দেরি হয়ে যায়। কিষাণুর স্কুলে এক্সাম শুরু হচ্ছে গিয়ে সোমবার থেকে, তো সেই জন্য ওকে স্কুল আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, তো আজ থেকে স্কুল বন্ধ করে দেওয়া হলো। আজকাল পরশু 3 দিন টাইম আছে, 3 দিন বাবু বলছে বাড়িতে ওকে ভালো করে পড়াশুনোটা করাবো, তারপরে সোমবার থেকে হবে পরীক্ষা শুরু। বাবা লজ্জাও করলো না একটু, ক্যামেরার সামনে দিয়ে গেলে তুমি, জ্ঞান তো হয়ে চলে গেলো সামনে দিয়ে। কিষাণুকে পড়াতে বসিয়েছে বাবু, তো এই 3 দিন চলবে ওর টানা পড়াশুনো বাড়িতেই। স্কুলে কামাই 2 দিন, আজকে শুক্রবার কালকে শনিবার, 2 দিন স্কুল কামাই। তো যাই হোক, সোমবার থেকে পরীক্ষা শুরু। তারপরে আবার আমাদের কলকাতা যাওয়ার ব্যাপার রয়েছে একটু, তারপরে তারাপীঠ যাওয়ার ব্যাপার রয়েছে। কি করব জানি না, ওর স্কুলে ওর পরীক্ষার জন্য আবার একটু লেট হয়ে গেল। তো দেখা যাক কী করি, সব ম্যানেজ করতে হবে কোনোভাবে। পুজোর সামনে তো চলেই আসলো, আর বেশি দিন নেই। মা রান্না বসিয়ে দিয়েছে, চলো দেখি তোমাদের মাছটা দেখাই। পমফ্রেট মাছটা বেশ সুন্দর, আগের দিনে এনেছিলাম একদমই ছোট, আজকে একটু ঠিকঠাক সাইজের আছে। তো পমফ্রেটগুলো আগের দিন থেকে একটু বড় আছে, দামও আবার একটু বেশি। এটা 350 টাকা করে নিয়েছে, আগের দিন 300 টাকা করে নিয়েছিল। এই যে, আর এনেছি পুঁটি মাছ, এই যে এটা ছোট সাইজের পুঁটি। তবে পুঁটি মাছটা আমি আনি না, চিংড়ি মাছটা আনি, তবে পুঁটি মাছটা এই যে বড় বড় পুঁটি মাছ না, বড় বড় পমফ্রেট মাছ। এই যে পমফ্রেট মাছ, ওই যে আরো 3টে ভাজছে, আর এই এখানে 3টে।
হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আবার আবার আট 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 ফসই ফসই দাগাতে দাগাতে আবু কি বসো কিন্তু তো পুঁটি মাছ দিয়ে হয়েছে চাল কুমড়ো। চাল কুমড়োটা এমনি ভালো লাগে, তারপরে পুঁটি মাছ তারপরে চিংড়ি মাছ দিয়ে করলে আরও বেশি টেস্ট। আর এই যে পটল, তেল পটল, এটা মা খুব ভালো করে, আর বেশ ভালোই লাগে খেতে। আর এখানে সব রয়েছে, আর মাছের ঝোল হয়েছে, এই যে পমপ্লেট মাছের ঝোল, সর্ষে বাটা। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো জল আজকে আবার একটু চালিয়ে দিল, একটু একটু করে চালায় মাঝে মধ্যে। কলটাও ঠিকঠাক থাকে, মানে শ্যালোটাও ঠিকঠাক থাকে, আর একটু একটু করে জলও বাড়তে থাকে। তো এই জায়গাটা দুপুরবেলায় এই যে এই জায়গাটা পুরো অন্ধকার হয়েছিল। তো দুপুরবেলায় এই যে বাবু গাছের ডালগুলো একদম কেটে পুরো ফাঁকা করে দিয়েছে ওপরটা। দেখো এই জায়গাটা এই সবেদা গাছের ডাল কেটেছে অনেকটা, এখানে পুরো ঝাঁকড়িয়েছিল, পুরো অন্ধকার হয়েছিল। এটা কেটেছে, আম গাছের একটা ছোট ডাল কেটেছে। এই আম গাছটাকে বড় হতে দিচ্ছে না, এই যে কামরাঙা গাছটা, তো কামরাঙা গাছটাকে ভালো করে ছেটেছে, একদম উপর পর্যন্ত ফাঁকা। তো এবার এই জায়গাটা একটু আলো টালো লাগছে, নাহলে অন্ধকার হয়েছিল জায়গাটা। দেখো এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে না, উপর দিকটা এখন একটু ফাঁকা হয়েছে। তো আজকে এই যে আমাদের যে মাচা বানানো ছিল এখানটা দিয়ে গেটের, তো সেই মাচাটা খুলে দিয়েছি। আর আমাদের গেটটা মনে হচ্ছে যেন লম্বা হয়ে গেছে, বিশাল বড় লম্বা একটা গেট হয়ে গেছে এই এটা মাচাটা খুলে দেওয়াতে। তো মনেই হচ্ছে না যে আমাদের, এখন মনে হচ্ছে যেন কোনো রাজবাড়ি বা স্কুলের বড় লম্বা গেট এরকম মনে হচ্ছে। বাড়ির গেট বলে মনে হচ্ছে না, এত বড় বাড়ির গেট হয় নাকি, তো অনেক হাইট হয়ে গেছে। আসলে এই যে ইয়েগুলো আছে, এই সাইডে যে কলম দুটো আছে মোটা মোটা, ওর সাথে ম্যাচিং আছে। এবার ওপরটা আর একটু কিছু করার কথা ছিল, সেটা আপাতত বন্ধ আছে। সেটাতে আরে টাইম লাগবে এবং বেশ খানিকটা খরচাপাতিও আছে, তো সেই জন্য আপাতত এইভাবেই রাখা হলো। কিষাণুর জন্মদিন সামনে, তো সেই কারণে আপাতত এই পর্যন্তই। তারপরে পুজো গন্ডার দিন সামনে, এরকম জংলা কেমন লাগবে। তো তোমরা আবার কমপ্লেন করছো যে আবার আগের মতনই হচ্ছে, মানে সাউন্ডের প্রবলেম হচ্ছে। তো আসলে এটা চার্জিংয়ের একটু প্রবলেম হচ্ছিল। এই দেখো এটা এটা গ্রিন আছে, এটা ইয়ে নেই, গ্রিন হয়নি, মানে এটা চার্জ ফুল নেই। এটা হচ্ছে ইয়েলো কালার না অরেঞ্জ কালার এরকম। তো কাজের কাজ ওইটা হয়েছে যে ইয়েটা খোলা হলো। বাবুকে বলছিলাম বারবার করে, বাবু বলছে না না উপরে একবারে কাজ করে তারপরে ওই মাচাটা খুলতে হবে, নাহলে আবার পরে করতে গেলে খুব খাটাখাটনি হবে, অনেক মানে জনের খরচা হয়ে যাবে। তাই বললাম যে সামনে পুজো, না খুললে হয় নাকি, তারপরে কিষাণুর জন্মদিন, কত লোকজন আসবে বাড়িতে, তো ওরকম যদি সামনে ইয়ে করা থাকে কেমন না লাগে বলো তো। তো সেই কারণে জোরজার করে আর কি আমি সাথে থেকে পুরো ইয়েটা খুলে নিলাম। তো যাই হোক এখন পরিষ্কার হয়ে গেছে। তবে গেটটা মনে হচ্ছে যেন বিশাল উঁচু হয়ে গেছে, অত উঁচু বাড়ির গেট হওয়ার কথা নয় অ্যাকচুয়ালি। তো যাই হোক যেরকম আছে আছে, আপাতত যেরকম আছে ওইভাবেই খুলে ফেললাম। পরে আবার যখন করব তখন আবার মাচা করে নেওয়া যাবে, কারণ কবে করবো তার তো ঠিক নেই। তারপরে আবার এই বাঁশগুলো জলে লেগে লেগে বাঁশগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে দড়িগুলো পচে যাচ্ছে, তো বিপদ হবে ওর উপরে উঠলে, তো নতুন করে বানাতেই হবে। তো সেই কারণে সব বুঝিয়ে শুনিয়ে তারপরে খোলালাম। এখন প্যান্ডেল ফ্যান্ডেল করতে হবে, আর ওপরে এবার অনুষ্ঠান করব না ভাবছি, এবার ভাবছি নিচেই করব। তো কারণ ওই উপরে টানাটানি ভালো লাগে না, সেই যাবতীয় সব তুলতে হয় উপরে, খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক ওটা
কাজ মিটলো। ক্যামেরাটা মাইকটা কদিন ধরে খুব প্রবলেম করছিল, তো সেই জন্য আর কি দুদিন এটা করিনি। তোমরা ধরে ফেলেছো যে হ্যাঁ আবার সেই প্রবলেম হচ্ছে। প্রবলেম আর হবে না। ও চার্জারের কেবিল আছে একটা, এটা তো আমার ফোনের চার্জারেও কাজ হবে। শুধু শুধু ফোনের এত দাম দিয়ে কিনতে হয়। এটা হচ্ছে ইয়ে আছে না, কি বলে, গোপ্রোতে বা ওই ক্যামেরায় আর কি কানেক্টেড। এই যে সেই হুলহুলি তোমার এই মাইকের সাথে লাগিয়ে দিলে কি হয়, এগুলো লাগালে হয়, হাওয়া টাওয়া আসলে বা কথা বললে মানে কথার একটা হাওয়া আছে না, ওই হাওয়াটা লেগে ফ্যার 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 করে কেমন একটা বাজে সাউন্ড হয়, তো সেটা সেভ করবার জন্য এটা ওটাকে রক্ষা করবে, একদম ক্লিন সাউন্ড হবে। বাবা আইফোনের আবার দিয়েছি, থাক এটা আর খুলতে হবে না। এটা হলো আইফোনের জন্য কেবল, আইফোনের সাথেও কানেক্ট করা যাবে। এত সব কিছু দিয়েছে সঙ্গে। ও আরেকটাও সিস্টেম আছে, সেটা হচ্ছে যে ক্লিপ, এরকম ক্লিপ লাগিয়ে রাখা যাবে মাইকটা লাগানোর জন্য 3 রকমের সিস্টেম। এটা একটা আছে ম্যাগনেট, পেছনে ম্যাগনেট দিয়ে আগে লাগানো, আর এটা আছে ক্লিপ, এরকম করে লাগিয়ে দেওয়া যাবে। আর একটা আছে এই যে ফিতে গলায় ঝুলিয়ে দাও। একটা মাইক লাগানোর জন্য 3 রকমের সিস্টেম। তবে মাইকটা খুব ভালো, ব্র্যান্ডেড। অনেক ভালো জায়গায় আমি দেখেছি এই মাইক ইউজ করতে, আর খুব ক্লিয়ার আওয়াজ। আর একটা ছিল রোডেরটা আমার ভীষণ পছন্দ ছিল, কিন্তু ওটার অনেক বেশি দাম। রোডের এরও এর থেকেও দামি আছে। এটা মনে কত 18-20 হাজার টাকার মতো এরকম নিয়েছিল দাম। আর রোডের 35 হাজার টাকা। আর সিঙ্গেল যেটা মাইক আছে সেটা একটু কম, ওই 15-16 হাজার টাকার মতো। ভালো জিনিসের ভালো দাম দিতেই হবে, তাই না? ভালো জিনিস কি করে হবে না? কমা জিনিসের কম দাম। আবার ইউজ করবো, চিন্তা করো না, আবার ইউজ করবো। তো এই কদিনের একটু প্রবলেমের জন্য টিভিতে অ্যাকচুয়ালি দেখা হয় না, তো আজকে হঠাৎ করেই মনে হলো একটু টিভি দেখি। তো মা একটু রান্না করেছে রুটি, সকালের তরকারি দুপুরের আর কি, তো সেটা দিয়ে খেতে খেতে চলো টিভি দেখা। পেঁয়াজ রুটি কাঁচা পেঁয়াজ খাচ্ছি, কিছু মনে করো না। রুটির সাথে একটু কাঁচা পেঁয়াজ হেভি লাগে। এটা ভালো সিনেমাও দেখতে পাচ্ছি।